Ashit Bhattacharya. DJ Very Bapi. great. Shaik number pole. Good to see you. Good to see you again. Always pleasure to have you. Really. Hey. Hey. बस आ गए दीवान भट्टाचार्य। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে জানাই আমার প্রণাম আর মা জগদ্ধাত্রীর কাছে জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, কিছুদিন হলো আমি বাংলা ছবির জগতে কাজ করা শুরু করেছি, চেষ্টা করছি ভালো কাজ করবার, ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার। আমার মাথার ওপর রয়েছেন আমার দাদা, আমার বন্ধু, আমার শিক্ষক, আর এসছি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আপনারা আমার আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। হাতের মধ্যে মাইক্রোফোন দেখে ভাবছেন এতক্ষণ বকবক করছে, কি করবে? সত্যি কথা বলতে আমি গান গাইতে জানি না, আর যদি শুরু করি মোটামুটি 2 মিনিট লাগবে, আপনারা এই জায়গাটা ফাঁকা করে দেবেন। আমি চাই না। এরপর কাজীবর্দা আছে, আরও ভালো ভালো শিল্পী আছেন, দাদাও এরপরে গান গাইবেন। তো আমি কি করি, আসুন একটু অন্যরকম কিছু পরিবেশন করার চেষ্টা করি। একটা মজার নাটিকা পরিবেশন করব, যদি আপনারা অনুমতি করেন। করব? আচ্ছা, এখানে বোধহয় কিছু বৌদি, মাসিমা, জেঠিমা, কাকিমা আছেন যারা বলেন হ্যাঁ। বলছি দাদা, কাকু, জেঠু আপনারাও তো আছেন। বলছি করব? বেশ, তো আসুন একটা মজার নাটিকা যেটার নাম হচ্ছে ডাকনাম বা নিকনেম। আমরা যারা বাঙালি আমাদের দুটো করে নাম থাকে, একটা ভালো নাম, একটা ডাকনাম। কিরকম? ধরা যাক পাড়ার খুব বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, ওনার নাম হচ্ছে কালাচাঁদ চ্যাটার্জি। উনি যখন রাস্তা দিয়ে হাঁটেন ওনার পেছনে 2-4টে বাউন্সার হাঁটে, কিন্তু উনি যখন খানিকটা এগিয়ে যান পাড়ার কিছু ফচকে ছেলে আছে যারা বলে এই কালু, তো কালুটা ওনার ডাকলাম, ভালো নাম হচ্ছে কালাচাঁদ। আচ্ছা বলুন তো, আমাদের বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওনার একটা ডাকনাম আছে জানেন? বুমবাদা, একদম। আবার ধরুন আরেকজন সুপারস্টার দেবের একটা ভালো নাম আছে, কি বলুন তো? দীপক অধিকারী। তো এরকম আচ্ছা, রমা কার ডাকনাম বলুন তো? আরে কে আবার, থ্যাংক ইউ। তো এরকম যারা, আচ্ছা আমাদের মধ্যে খরাসদা উপস্থিত আছে। আরে বাবা, এরকম একজন মানুষ, মাথার চুল থেকে পায়ের নখ অবধি একদম নিখাদ বাঙালি, 24 ক্যারেট, কোনো খাদ পাবেন না। তো এরকম একজন মানুষ এখানে আজকে উপস্থিত আছে, এত সুন্দর দর্শক আপনারা। তো এরকম একটা মানুষের ডাকনাম আপনারা জানেন কি? কেউ বলতে পারবেন খরাসদার কোনো ডাকনাম? আচ্ছা, পচা হলো। আর হ্যাঁ মানি, হ্যাঁ মানি, বেশ। আর কিছু বলতে পারবেন না? বেশ, ঠিক আছে। আজকে আমরা সবাই মিলে খরাসদার ডাকনামটা এই মঞ্চ থেকে জানতে চাইবো। দাদা, তোমার ডাকনাম? দেখুন, একটা কথা ওকেও বলছি, আপনাদেরও জানাচ্ছি, কোনো শিল্পীর কখনো পার্মানেন্ট কোনো ডাকনাম হয় না। ধরুন একটা ছবি মুক্তি পেল, তুইও শোন, হ্যাঁ, ধর অমিতাভ বচ্চনের ডন মুক্তি পেল, বেশ, ব্যাস কিছুদের জন্য ওনার ডাকনাম হয়ে গেল ডন। ঠিক, হ্যাঁ। তো এই ধর মিস্টার নাটওয়াল্লাল মুক্তি পেল, ওনার নাম হয়ে গেল মিস্টার নাটওয়াল্লাল কিছুদিনের জন্য। শাহরুখ খানের একটা পাঠান মুক্তি পেল, তো ওনার পাঠান বলে কিছুদিন লোকে ডাকতে লাগে। ঠিক তেমনি আমার বাবার দেওয়া একটা ডাকনাম এককালে ছিল। ডাকনাম তো জন্মের পর দেওয়া হয় এবং সেটা মানে মৃত্যু আমৃত্যু অবধি থাকে। আরে হ্যাঁ, তাই তো থাকে, হ্যাঁ, তাই থাকারই তো কথা। হ্যাঁ। তাহলে তোকে আমি কি বললাম? কি? আমারও এরকম একটা বাণিজ্যিক ছবি মুক্তি পেল, হ্যাঁ, তারপর থেকে আমার ডাকনামটা পাল্টে হয়ে গেল মদনা। যা, হ্যাঁ, তারপর থেকে আমার সবাই মদ না, কিন্তু এই নামে ডাকলে আমি কখনো রাগ করি না কিন্তু, আচ্ছা, বা বিরক্ত হই না, কারণ এই নামটার মধ্যে একটা অত্যন্ত দামি কথা লুকিয়ে আছে। তাই নাকি? মদনা মানে হচ্ছে মদ না। বাহ বাহ, খুব ভালো। দেখুন এই আচ্ছা, আমার একটা কথা মনে হলো এই প্রসঙ্গে বলি। তোমার আরো একটা ডাকনাম আছে, বল। মানে প্রায় সিমিলার টু মদনা একদম, হ্যাঁ, মানে মদনার কান ঘেঁষে যাচ্ছে। আচ্ছা বল না। বলবো? বল। রাগ করবে না তো? রাগ করবো কেন? তোমার আরো একটা ডাকনাম হচ্ছে মদন। হ্যাঁ, মদন বলে ডাকে। হ্যাঁ, ডাকে তো। সেটার একটা কিন্তু গভীর অর্থ আছে। কি? এবার তুমি মারবে, তোমার চোখ দেখে মনে হচ্ছে। বল না কি? সিরিয়াসলি বলবো তো? বলবো তো? মদ অন। আমি সুইচ অফ করার চেষ্টা করছি, সুইচ অন। আরে আরে তা নয়, কি নামের অর্থ এই দেখুন, নামের কত রকম অর্থ হয় বুঝতে পেরেছেন। এবং তার সঙ্গে 498 498 ধারা,
ওই যেটা বউকে পেটালে টেটালে খায় আর কি। তো সবটা নিয়ে মজার নাটিকা, যেটার নাম হচ্ছে ডাকনাম। এটা পরিবেশন করার জন্য কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক এটা একটা বিচারালয়, আমি একজন পেশকার এবং এটা হচ্ছে একটা কাঠগড়া। আসুন শুরু করছি ডাকনাম বা নিকনেম। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ খামারুই হাজির। বাবা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ধরে গেছে, খালি হাজির 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 বলেন, হাজির। আপনার নাম? এটা এখনই হাঁক করে ডাকলেন। আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই, যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই, নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না 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 না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। এই তবে যে বললেন বিউগেল। না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাদ করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্রকালী। হ্যাঁ সেটাই বলবেন। নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওইসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলে? এই যে বললেন গীতাকে ধরুন। হ্যাঁ এই গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালি গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না। আরে বাবা গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি? আরে এটা কে রে? কে রে মানে এখনই তো হাঁক পেরে ডাকলেন, আবার মানে জিগলেন, দুবার নাম শুনলেন, এর মধ্যে ভুলে মেরে দিয়েছেন। আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারুই। চুপ কর, চুপ কর, একদম চুপচাপ থাকুন। তখন থেকে ভজর 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 করে চলছে। এই যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো বলুন। এই উপর নিচ আকাশ পাতাল ডান দিক বাঁ দিক না দেখে বলুন। দের বাবা এই তো বললেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি ফাইনাল ঠিক করুন। আছে ঠিক আছে নিন এবার দয়া করে গীতা ধরে বলুন। আবার বলে গীতারে ধরতে। এ বাবা সে তো ধরতেই হবে, এটা তো নিয়ম। ধরতার নিয়মের ক্যাঁটায় আগুন। একবার বউয়ের গায়ে হাত তুলেছি বলে মাকড়া শ্বশুর 498 ধরে এনেছে, আবার কোন মেয়ে ছেলেকে হাত দিয়ে মরবো নাকি? ও আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে স্টেপ ফেলতেছি আমি। আরে বাবা গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ 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 এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। আপনি তাই বলেন? আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে যাবে না? আচ্ছা ঠিক আছে বলেন বলেন। নিন এবার এই বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি ধরতে যাবো কেন? কি বই আপনার চাকরি করতেছেন আপনি, মাইনেও পেতেছেন আপনি, নিজের কাজ নিজে করেন তো খালি ফাঁকি দেবার তাল। এই দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠগড়া উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা সে তো আমি অমনই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে। সেই যেটা বলা হচ্ছে সেটা করুন তো। দেখো দেখি এটি কার বই? যাই হোক আপনি ধরুন ধরে বলুন এটি কে লিখেছে? বাপ রে ভগবান, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ। ও হ্যাঁ। বাবা তাহলে তো আরোই ধরবো না। কেন? আর তার নিজের চরিত্রে ঠিক নেই, হাজার ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্চা কেলেঙ্কারির অ্যাক্সেস কই তারা তোকে 498 দিতেছেনি, তাদের থেকে 498 দিতেছেন। সে একটা হোক 10টা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল থুরি নেত্রকালীরে ভালোবাসি না? আপনি আপনার বউকে ভালোবাসেন? তার থেকে আমি আপনার বউরে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই নিশ্চয়। বউকে যদি ভালোবাসবেন তাহলে 498 খেলেন কেন? সে তার দুঘা দিয়েছি বলে। বাহ, তা দুঘা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না, রোগা তো। এই খাবারই দেখুন আপনি কিন্তু তখন থেকে বাজে করেন না, ব্যাপারটা বুঝাই বলতেছি, একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমি ছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানিক ডলে দিত। হ্যাঁ তো সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে খেতে করে মারে মেটে দাদারে মেয়েকে খেয়ে নাও, তাহলে মানুষে কি করে বলেন তো? এই একথার মানে কি? হ্যাঁ প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তারে দুগা দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল।